রাশিয়া এবার যে প্রস্তুতি নিতে চলেছে ইউক্রেনের প্রতি তা কিন্তু ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা হয়ে থাকবে। কারণ আপনারা সেই ভিডিও এখন দেখছেন যেখানে রাশিয়া কী কী জিনিস দিয়ে তৈরি, মানে কী কী জিনিস নিয়ে তৈরি হচ্ছে ইউক্রেনের প্রতি প্রত্যাঘাত করার জন্য। আজকে সেই নিয়ে বিস্তারিত বলবো। নমস্কার, আমি সুকান্ত মুখার্জি, আপনারা দেখছেন ভারত বার্তা। আপনারা জানেন সাম্প্রতিককালে ইউক্রেন রাশিয়ার 40টি যুদ্ধ বিমানকে ক্ষতিগ্রস্ত করেছে, প্রায় 11টি যুদ্ধ বিমানকে ধ্বংস করেছে এবং প্রায় 5-এর বেশি মতান্তরে ধরা হচ্ছে 7-8, ঠিক আছে, যে তাদের বিমান যে ঘাঁটি ছিল সেই বিমান ঘাঁটিগুলোকে অবধি ক্ষতিগ্রস্ত করেছে ইউক্রেন রাশিয়ার ভেতর ঢুকে। সেইখানে কিন্তু এবার সাংঘাতিকভাবে প্রস্তুতি নিতে চলেছে রাশিয়া, এবং রাশিয়া এবার যে প্রত্যুত্তর দেবে ইউক্রেনকে তা কিন্তু গোটা বিশ্ব দেখবে। ঠিক এরই মাঝে যেটা ঘটে গেল সেটা কিন্তু আরও সাংঘাতিক। রাশিয়ার নিজস্ব বানানো S-400 এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম কিন্তু তাদের নিজেদের দেশেই কিন্তু পুরোপুরি ফেল করে গেল। তার কারণ ইউক্রেন যা যা ড্রোন হামলা চালিয়েছিল একটাকেও কিন্তু ডিটেক্ট করতে পারলো না রাশিয়ার S-400 বা সুদর্শন চক্র। কারণ আপনারা জানেন ভারত পাকিস্তানের যে যুদ্ধ যখন চলছিল, মানে যখন পাকিস্তান একের পর এক হামলা করছিল ভারতের প্রতি, তখন ভারত কিন্তু প্রতিটা আক্রমণকে আকাশেই ধ্বংস করে দিতে সক্ষম হয়েছিল ভারতবর্ষের এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম বা সুদর্শন চক্র, যা কিন্তু রাশিয়া থেকেই 2018 সালে 35,000 কোটি টাকা দিয়ে চুক্তি করে S-400 কিনে এনেছিল। ঠিক কিনে আনার পরেই কিন্তু আমাদের এখানকার DRDO এবং ইসরো, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, এরা কিন্তু দিনরাত এক করে এটাকে মডিফিকেশান করেছে এবং মডিফিকেশান করে সেটা কিন্তু ইনস্টলেশন করেছিল। তো সুতরাং তারা এবার তার উপরে কিন্তু বেশ কিছু লুফলস তারা পেয়েছিল এবং পাওয়ার পর সেটা কিন্তু মডিফাই করে তারা সেটাকে লাগিয়েছিল। যখন পাকিস্তান একের পর এক আক্রমণ আনছিল এবং ভারত প্রতিটা আক্রমণের মানে একদম সঠিক জবাব দিচ্ছিল, তখন কিন্তু প্রত্যেকেই জয়গান গেয়েছে রাশিয়ার বিজ্ঞানীদের। তারা কিন্তু ভুলে গেছিল এর পিছনে ইসরো এবং DRDOর কত বড় ভূমিকা আছে। এখন কিন্তু রাশিয়া ইউক্রেনের যুদ্ধে সেটা আরও একবার প্রমাণিত হয়ে গেল যে DRDO এবং ইসরোর কত বড় ভূমিকা আছে যে এই S-400 বানানোর পিছনে। এখন রাশিয়া আসছে ভারতের কাছে যে তোমরা কিভাবে এটাকে কাস্টমাইজেশন করেছো, আমাদের একটু তার পদ্ধতিটা বলো। যদিও ভারতের বন্ধু রাষ্ট্র রাশিয়া, ভারত নিশ্চয়ই তাদের দেখাবে, কিন্তু আমাদের কাছে যা খবর তারা কিন্তু একটি লাইসেন্সিং ফিস, খুবই সামান্য একটি লাইসেন্সিং ফিস, কিন্তু তবু একটি লাইসেন্সিং ফিস কিন্তু রাশিয়ার থেকে নিচ্ছে এই পদ্ধতিটা দেখানোর জন্য যে তারা কিভাবে এটাকে S-400 কেনার পর তারা তাদের মতন কিভাবে এটাকে কাস্টমাইজেশন করে সেটাকে ইনস্টলেশন করেছে। এখানে কিন্তু ভারতবাসী হিসেবে আমাদের প্রত্যেকে কিন্তু একটা গর্বের বিষয়। ঠিক এরই মাঝে কিন্তু ভারত এবং যে যে S-400 নিয়েছিল তার যে সাকসেস রেট আপনারা তো সবাই জানেন। এবার রাশিয়া যদি আসছে আমাদের কাছে, তখন আমরাও সেটা নিয়ে কিন্তু লাইসেন্সিং ফিস নিয়ে সেটা দিচ্ছি। এবার রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধটাও কিন্তু খুব ইন্টারেস্টিং দিকে যত দিন যাচ্ছে গড়াচ্ছে। তার কারণ ইউক্রেনের জেলেনস্কি কিন্তু 18 মাস ধরে এই হামলার কিন্তু প্রস্তুতি নিয়েছিল এবং ধীরে ধীরে একের পর এক প্ল্যান করে তারা কিন্তু এগিয়েছিল এবং তারা আজকে কিন্তু এই যে গত যে কয়েক বছর ধরে যে যুদ্ধ চলছে রাশিয়া ইউক্রেনের, তার মধ্যে মানে কিন্তু প্রায় সবথেকে বড় হামলা ধরা হচ্ছে যেটা ইউক্রেন রাশিয়ার প্রতি করলো এবারে। কারণ ইউক্রেন এতটাই যে কনফিডেন্ট তারা, কারণ তাদের সাথে সমস্ত ইউরোপিয়ান কান্ট্রিগুলো কিন্তু তারা তাদের সাথ পেয়ে গেছে। এবার রাশিয়াকে একঘরে করার এটাই কিন্তু একটা মাত্র উপায়। এবং জেলেনস্কি এতটাই স্মার্ট, আপনারা জানেন কয়েকদিন আগে যখন ট্রাম্পের সাথে বসেছিল জেলেনস্কি, তখনও কিন্তু ট্রাম্প তার সাথে একটি বাজে ব্যবহার করাতেও জেলেনস্কি কিন্তু নিজের স্মার্টনেস দেখিয়ে একবারও মাথা না নিচু করে সে কিন্তু বেরিয়ে এসে সোজা গেছিল ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে এবং ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে গিয়ে কিন্তু তাদেরকে একজোট করছে। এবং এই একজোটের করার ফলে কিন্তু এখন রাশিয়াও কিন্তু খুব বড় পদক্ষেপ নিতে পারছে না ইউক্রেনের প্রতি। যদিও যে ভিডিও আপনাদের দিয়ে শুরু করলাম সেই ভিডিও কিন্তু একটা বড় প্রস্তুতির দিকে যাচ্ছে রাশিয়া, সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। এখন রাশিয়া ইউক্রেন কোন দিকে গড়াচ্ছে, কারণ রাশিয়া কিন্তু ইউক্রেনকে একটা বড় প্রত্যাঘাত করবেই। এখন কিভাবে করবে, কতটা বড় প্রত্যাঘাত করবে, সেটাই এখন সব থেকে বড় দেখা। আমরা নজর রাখছি সেদিকে। আপনারাও দেখতে থাকুন ভারত বার্তা।